রমজানের প্রথম দিন থেকেই ফল ও সবজির দাম বাড়তি। দাম বেড়েছে দেশি বিদেশি বিভিন্ন ফলের। সেই সঙ্গে ইফতারি তৈরিতে ব্যবহৃত হয় এমন সবজির দামও এখন বাড়তির দিকে। এ নিয়ে বিস্তারিত জানবো। রাজধানীর কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহিমা হোসেন। মাহিমা, আমরা যে বিষয়টি দেখছি যে রমজান এলেই শুরুতে লেবুর দাম আকাশ ছোঁয়া হয়ে যায়। এছাড়া অন্যান্য আরো বেশ কিছু পণ্যের দাম বাড়ে। কি পরিস্থিতি দেখছেন রমজানের দ্বিতীয় দিনে কারওয়ান বাজারে? জি, আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর কারওয়ান বাজারে। আজ দ্বিতীয় রোজা, অর্থাৎ রমজান মাস শুরু হয়ে গেছে এবং আজকে দ্বিতীয় দিন, এবং আজ রমজান মাস শুরু হওয়ার পর প্রথম শুক্রবার, অর্থাৎ বাজারে স্বাভাবিকভাবেই কিন্তু ক্রেতাদের ভিড় সকাল থেকে আমি এখানে রয়েছে এবং সকাল থেকে কিন্তু আমি ক্রেতাদের আনাগোনা দেখতে পাচ্ছি, ভিড় দেখতে পাচ্ছি। এবং এখন পর্যন্ত বাজারের যে সার্বিক পরিস্থিতি সে অনুযায়ী কিন্তু যদি আমি আপনাদের একটু দেখাই যে যে বাজারে যে লেবুর দাম যে রয়েছে, যেমন তা হচ্ছে প্রতি হালি কিন্তু ৮০ থেকে ১০০ টাকা বিক্রি করা হচ্ছে। এবং আমি বেশ কয়েকজন ক্রেতাদের সাথে কথা বলেছি, তাদের অভিযোগ যে গত কয়েকদিনের ব্যবধানে কিন্তু লেবুর দাম, দেখুন আসলে রমজান মাসে কিন্তু লেবু, কাঁচামরিচ, বেগুন, টমেটো, গাজর এই ধরনের শাকসবজিগুলোর কিন্তু চাহিদা অনেক গুণ বেড়ে যায় এবং সেই চাহিদাগুলোকে রেখে এখানে ক্রেতারা আসেন এই পণ্যগুলো কিনতে, কিন্তু এক্ষেত্রে তাদেরকে বাড়তি দাম কিন্তু তাদের গুনতে হচ্ছে। এবং কয়েকজন ক্রেতা যেমনটি বলছিলেন যে ৩-৪ দিনের ব্যবধানে লেবুর দাম হালিতে ৮০ থেকে ১০০ টাকা হয়েছে। এবং বেগুন, যেটা এইটা কিন্তু বেগুনেরই মৌসুম, সেই মৌসুমে বেগুনের দাম যেখানে ৫০ থেকে ৬০ টাকা ছিল সেটা এখন বিক্রি করা হচ্ছে ১০০ থেকে ১১০, ১২০ টাকায়। ফলে দেখা যাচ্ছে যে তাদের মধ্যে কিন্তু স্বস্তিটা নেই, যে রমজান মাস শুরু হওয়ার পরে যে শাকসবজির দাম বেড়ে যায় তাদের মধ্যে স্বস্তি নেই। এবং একই সাথে যে ফলমূল, রমজান মাসে কিন্তু ফলমূলের চাহিদাও অনেকটাই বেড়ে যায়। ফলে দেখা যাচ্ছে যে ফলগুলো রয়েছে, অর্থাৎ কমলা লেবু ২৪০ টাকা থেকে ২৫০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। এবং তরমুজ, এবং আমরা জানি যে গরমকালে কিন্তু তরমুজের যে মৌসুম থাকে সেখানে তরমুজেরও দাম কিন্তু বাড়তেই রয়েছে, অর্থাৎ ৮০ থেকে ৯০ টাকা কেজি দরে তরমুজ বিক্রি করা হচ্ছে। একই সাথে ক্রেতাদের মধ্যে যে মুদি বাজার যেটি রয়েছে, অর্থাৎ ডাল, চাল এবং রমজান মাসে তো সবচেয়ে বেশি চাহিদা যেটা বাড়ে সেটা হলো বেসন, ছোলা, এগুলোর দাম কিন্তু এখন পর্যন্ত স্থিতিশীলই রয়েছে। ক্রেতা বিক্রেতা উভয়ের সাথে আমার কথা হয়েছে এবং তারা যেমনটি বলছেন যে এখন পর্যন্ত ডাল এবং মসুর, যেমন ছোলা কিন্তু প্রতি কেজি ৮০ থেকে ৯০ টাকা দরে বিক্রি করা হচ্ছে, অর্থাৎ এক্ষেত্রে কোনো বাড়তি দাম এখন পর্যন্ত দেখা যায়নি। মাছের বাজারের দিকে যদি একটু লক্ষ্য করি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে মাছের রুই, কাতলা, পাবদা এই মাছগুলোর দাম কিন্তু খানিকটা বেড়েছে, অর্থাৎ কেজিতে ৫০ থেকে ৬০ টাকা দরে বেড়েছে রুই মাছ, কাতল মাছ, পাবদা মাছ এবং ট্যাংরা মাছ। কিন্তু এখন পর্যন্ত যদি বলি তা সেক্ষেত্রে শসা, টমেটো, বেগুন, এই কাঁচামরিচ এবং লেবু এই পণ্যগুলোতে কিন্তু এখন পর্যন্ত বাজারে স্বস্তি ফেরেনি। আজ দ্বিতীয় রমজান এবং প্রথম রমজান শুরু হওয়ার পর আজকে প্রথম শুক্রবার, এবং এখন পর্যন্ত এটি ছিল আমার কাছে কারওয়ান বাজার থেকে বাজার দরে সার্বিক পরিস্থিতি। মাহিমা, আপনাকে ধন্যবাদ। আমরা এবার একটু খুলনার বাজার পরিস্থিতি জানবো। খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী AHM শামীমুজ্জামান। শামীম, কি পরিস্থিতি দেখছেন ঢাকার বাজারে? আমরা যে বিষয়টি দেখলাম যে লেবু সহ বিভিন্ন পণ্যের দাম বাড়তি, খুলনায় কি চিত্র দেখছেন? খুলনাতে কিন্তু সেই প্রায় একই ধরনের চিত্র। রোজাকে সামনে রেখে খুলনাতে কয়েকটি পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। আমরা যদি বলি যে ক্ষীরই, লেবু, আহ, টমেটো, এসব পণ্যের কিন্তু দাম বৃদ্ধি পেয়েছে। ক্ষীরাই যদি আমরা বলি, কয়েকদিন আগেও ক্ষীরাই বিক্রি হয়েছে ৮০ টাকা কেজি, সেই ক্ষীরাই গতকাল থেকে ১২০ টাকা করে বিক্রি হচ্ছে। লেবু, প্রতি হালি লেবু আমরা গত সপ্তাহে দেখেছি যে ২০ টাকা ৩০ টাকা বিক্রি হচ্ছে, সেই লেবু কিন্তু আজ ৪০ টাকা থেকে ৫০ টাকা হালিতে বিক্রি হচ্ছে। আমরা যদি বলি কাঁচামরিচের কথা, কাঁচামরিচের দামও কিন্তু বৃদ্ধি পেয়েছে। যে কাঁচামরিচ আমরা দেখেছি যে গত সপ্তাহেও বিক্রি হচ্ছে ১০০ টাকা থেকে ৮০ টাকা থেকে ১০০ টাকা, সেই কাঁচামরিচ কিন্তু আজ দেখছি ১৬০ টাকা, ১৭০ টাকা, ১৮০ টাকা। এছাড়া উচ্ছে, ঢেঁড়সের দাম বৃদ্ধি পেয়েছে। তবে অন্য পণ্যের দাম কিছুটা সহনীয় রয়েছে, স্থিতিশীল রয়েছে। আমরা যদি বলি গোল আলুর দাম স্থিতিশীল রয়েছে, পেঁয়াজ, রসুন, এই সমস্ত যে পণ্য, সেই পণ্যের দামও স্থিতিশীল রয়েছে। ছোলার দাম বৃদ্ধি হয়নি। ছোলার দামও আমরা দেখেছি যে স্থিতিশীল রয়েছে। অর্থাৎ ছোলা আগেও যে দামে বিক্রি হতো আজও কিন্তু আমরা দেখেছি সেই একই দামে বিক্রি হচ্ছে, অর্থাৎ ৮০ টাকা থেকে ৯০ টাকা। আমরা দেখেছি চিড়ের দামও সহনীয় পর্যায়ে রয়েছে। অর্থাৎ সব মিলিয়ে রমজান
সামনে রেখে খুলনাতে কিছু পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে, কিছু পণ্যের দাম স্থিতিশীল রয়েছে। আরেকটা কথা যদি বলেন, খেজুরের দাম বৃদ্ধি পেয়েছে। কেজিতে 20 টাকা থেকে 50 টাকা পর্যন্ত খুলনাতে খেজুরের দাম বৃদ্ধি পেয়েছে। সব মিলিয়ে আমরা দেখেছি যে গত কয়েকদিন ধরে কিন্তু কিছু পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে, কিছু পণ্যের দাম স্থিতিশীল রয়েছে। এই নিয়ে দাম বৃদ্ধি নিয়ে ক্রেতাদের মধ্যে এক ধরনের অসন্তোষ আছে। আবার যে সমস্ত পণ্যের দাম সহনীয় পর্যায়ে আছে, দাম বৃদ্ধি পায়নি, তাও নিয়েও ক্রেতাদের মধ্যে সন্তোষ রয়েছে। অর্থাৎ ক্রেতারা যেটা বলছেন, বাজার নিয়ন্ত্রণের জন্য প্রশাসনের যে নজরদারি, সেই নজরদারিটা বাড়াতে হবে। তো এই ছিল আমার কাছে রমজানের শুরুতে লেবু, শসা সহ বেশ কিছু পণ্যের দাম বেড়েছে খুলনার বাজারেও, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী শামীমুজ্জামান।